দেখবেন ভারত স্বাধীন করেছেন কে বলেন তো? বড় তাবড় তাবড় নেতা ছিল নেতাজি সুভাষচন্দ্র। আপনাদের মেদিনীপুরের ক্ষুদিরাম, সেও মরে গেল। নেতাজি তো কোথায় লুকিয়ে গেছে নাকি পরে আসবে শোনা যাচ্ছে। বিবাদী বিনয় বাদেশ দিলেন গেল। মেদিনীপুরের আরো কত কত বড় বড় নেতা নেত্রী, প্রীতিলতা ওয়েদেদার, মাতঙ্গিনী হাজরা, কত বড় বড় লোক সব গেল উড়ে। ভারত স্বাধীন করলো কে? একজন বুড়ো পাতলা, কয়েকটা হাড় দেখা যায়, দুবলা, লাঠির উপরে ভর দিয়ে চলে, কে? মহাত্মা গান্ধী। ভারত স্বাধীন করেছে। কি তার শক্তি ছিল? বাম হাতে ছিল লাঠি, ডান হাতে ছিল গীতা। গীতার শক্তি। গীতার পিছনে বহুপাদ লিখেছে। মহাত্মা গান্ধী বলছেন, আমাকে যখন দুঃখ লাগে, চারিদিকে কোনো আশার আলো দেখি না, তখন আমি কি করি জানো? গীতা পড়ি। গীতা পড়লে এক তো এনার্জি পেয়ে যাই, সেই এনার্জিতে আমি হাসতে থাকি। তাই তোমরাও গীতা পড়ো। তাই বর্তমানে আমরা গীতার একটা নতুন নাম দিয়েছি, নাম শুনবেন? বলে দেবো। আমি সকালে প্রতিদিন পাঠ করি। মাইন্ড চার্জার, মোবাইল চার্জার, ল্যাপটপ চার্জার, এটা গীতা হচ্ছে মাইন্ড চার্জার। মন শরীর একদম চাঙ্গা হয়ে যাবে প্রতিদিন গীতা পড়ুন। আমি প্রতিদিন সকালে 3 মিনিট গীতা পড়ি। আমার চ্যানেলে ঢুকবেন, পাবেন। কয় মিনিট? 3 মিনিট। এবং সন্ধ্যায় 40 মিনিট ভাগবত পাঠ প্রতিদিন ঘরে পাবেন আমাকে। ভক্তি বিজয় ভাগবত স্বামী খুঁজবেন, সার্চ মারবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন। সেই রকম ভাগবতম, গীতা যেরকম আপনার গাকে চাঙ্গিয়ে তুলবে, ভাগবতমও তাই আপনার জীবনকে সাহস যোগাবে।